আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঈমান না আনলে ক্ষতি কি? মহান রব আল্লাহর উপর যারা ঈমান আনে, আল্লাহ স্বয়ং তাদের ওলি বা অভিভাবক হয়ে যান। আর জান্নাতের লোভ থাকার পরও জাহান্নামের ভয়কে তুচ্ছ জ্ঞান করে যারা ঈমান আনা থেকে বিরত থাকে, তারা সীমা লঙ্ঘনকারী তাগুতের দোসর। তাগুত তাদের অভিভাবক। মহান আল্লাহ ফরমান, আল্লাহই হচ্ছেন তাদের অভিভাবক যারা ঈমান এনেছে। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কুফরি অর্থাৎ ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে, তাদের অভিভাবক হলো তাগুত, যারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। বস্তুত তারাই হলো জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল বসবাস করবে। যারা দুনিয়ায় অবস্থানকালীন আল্লাহর নেয়ামত ভোগ করে যাবে, অথচ ঈমান এনে নেয়ামত দাতার শকর আদায় করবে না, মৃত্যুর পর তাদেরকে কঠিন শাস্তির মুখে ঠেলে দেয়া হবে। মহান আল্লাহ ফরমান, আর যারা কুফর অর্থাৎ ঈমান আনতে অস্বীকার করেছে, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের সামনে উপস্থিত করা হবে। অতঃপর বলা হবে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছ এবং সেগুলো উপভোগ করেছ। সুতরাং আজ তোমাদের প্রতিদান দেয়া হবে অপমানজনক আযাব। এই কারণে যে তোমরা জমিনে অন্যায়ভাবে অহংকার করতে, এবং এই কারণেও যে তোমরা অপকর্ম করতে। আর যারা কুফর অর্থাৎ ঈমান আনতে অস্বীকার করেছে, সেদিন তাদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে এবং জিজ্ঞেস করা হবে, এটা সত্য নয় কি? তারা বলবে, হ্যাঁ অবশ্যই, আমাদের রবের কসম। তিনি বলবেন, তাহলে আযাবের স্বাদ গ্রহণ করো, যেহেতু তোমরা কুফুল করতে। আর যারা কুফর অর্থাৎ ঈমান আনতে অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জাহান্নামের কাছে এসে পৌঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং তাদেরকে জাহান্নামের রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত এবং তোমাদেরকে এই কিয়ামতের দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। কিন্তু আযাবের ঘোষণা কাফিরদের ওপর বাস্তবায়িত হল। আর বল, সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যে চায় সে যেন ঈমান আনে, আর যে চায় সে যেন কুফর অর্থাৎ ঈমান আনতে অস্বীকার করে। নিশ্চয়ই আমরাই জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করবে। যদি তারা পান করতে চায়, তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যা চেহারাগুলোকে ঝলসে দেবে। কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। উল্লিখিত আয়াতসমূহ থেকে জানা গেল যে ঈমান না আনলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, আর তা মহান রব আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত অবশ্যম্ভাবী ফায়সালা। মানুষেরা ঈমান না আনলে আরও যে সকল ক্ষতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেক আমলগুলো কবুল না হওয়া। কারণ ঈমানই হচ্ছে সব আমলের বুনিয়াদ বা ভিত্তি। ফলে যার ঈমান শূন্য মানুষের কোনো আমলই আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। রূহ ছাড়া দেহ যেমন, ঈমান ছাড়া আমলও তেমন। মহান আল্লাহ তাআলা ফরমান, আর যারা কুফর অর্থাৎ ঈমানের দাওয়াত প্রত্যাখ্যান করে, তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মতো, যেটাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে। অবশেষে যখন সে সেখানে আসে, সে সেখানে কিছুই পায় না, বরং সে তার সামনে আল্লাহকে পায়। তখন তিনি তার হিসাব পূর্ণ করে দেন, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থাৎ যারা কাফের, ঈমান আনেনি, তাদের আমলসমূহ কিয়ামতের দিন তাদের সামনে মরুভূমির মরীচিকার ন্যায় দেখা দিবে। বিশাল মরুভূমির মাঝে অনেক দূর প্রান্তরে লক্ষ্য করলে দেখা যায় যেন পানি চিকচিক করছে। কিন্তু মরুচারী যখনই ওই পানির সন্ধানে দূর প্রান্তরে ছুটে যায়, সেখানে গিয়ে দেখে বাস্তবে পানির কোনো নাম নিশানই নেই। সুতরাং যাদের ঈমান নেই, তাদের আমলও অনুরূপ। এমনিতে মনে হবে কেউ অনেক অনেক এমনকি পাহাড় সম আমলকারী, অথচ ঈমান না থাকার ফলে তার কোনো আমলই ফলপ্রসূ হয়নি, আর পরকালে যা কোনো কাজেই আসবে না।
সুতরাং ঈমান গ্রহণ ছাড়া যত নেকামলি করা হোক না কেন, মানবতার জয়গান যতই গাওয়া হোক না কেন, অধিকার আদায় যত সংগ্রামী হোক না কেন, পরকালে তা কোনো কাজে আসবে না। এই কারণেই মহান আল্লাহ বলেছেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না যারা প্রথমে ঈমান গ্রহণ করছে এবং অতঃপর নেক আমল করেছে। সূরা আল আসর। সুতরাং ওয়াদা রক্ষায় সত্যবাদী মহান আল্লাহর হিদায়াত ও মাগফিরাত যারা প্রত্যাশা করেন এবং দুনিয়ায় অকল্যাণ, অশান্তি ও আখেরাতে জাহান্নামের মহাক্ষতি থেকে বেঁচে থাকতে চান, তাদের জন্য ঈমান এনে সেই ঈমানের ওপর অটল ও অবিচল থাকার বিকল্প নেই। কারণ কেবলমাত্র ঈমানদাররাই পাবে মহান রবের হিদায়েত, হবে সফল কাম। সকলের মঙ্গল কামনা করছি। ফি আমানিল্লাহ।